সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আমি অন ডিউটিতে রয়েছি আর গাড়ি চালিয়ে যাচ্ছি। আমি আল্লাহ তাআলার একজন মুসলিম, একজন মুমিন, তাই আমি সবসময় অন ডিউটিতে থাকি। অন ডিউটিতে যদি আমি থাকতে পারি, তাহলে আপনার আমার দিয়ে কোনোভাবেও হারাম কাজ হবে না, এটি মনে রাখতে হবে। এর আমি কিছু উদাহরণ দেব। আমি ইউরোপে থাকি বিধায় ইউরোপের উদাহরণ টানব। আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে আমাদেরকে শেখানো হয়েছে 51 নম্বর সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার চাকরি করার জন্য, তার যে পক্ষ থেকে দেওয়া ডিউটি সেইগুলি পালন করার জন্য। আমরা যদি সবসময় অন ডিউটিতে থাকি, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলতে পারি, যেটি 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতের শুরুতে বলা হয়েছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। নিশ্চয় সেই সত্তা তোমার উপরে আল কোরআনকে ফরজ করেছেন। এর অর্থ হলো কোরআনের যত আদেশ রয়েছে সেগুলো মানতে হবে, আর যত নিষেধ রয়েছে সেই নিষেধ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে আমি অন ডিউটিতে রয়েছি। অন ডিউটিতে আমার কাজ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ নিষেধ পুঙ্খানুপুঙ্খরূপে আমাকে আদেশ মেনে চলতে হবে, আর নিষেধাজ্ঞা অমান্য করে চলতে হবে। আমরা সবাই কিন্তু জানি, আপনি মদ খেতে পারবেন না, ওয়াইন খেতে পারবেন না, অ্যালকোহল খেতে পারবেন না। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত করে, ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আজ 2025 সাল, 900 কোটি মানুষ রয়েছে। আল্লাহ বলছেন এদের মধ্যে যে বলছে, হে আমাদের রব, এই দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করুন, আর আখেরাতে আমাদেরকে মহা কল্যাণ দান করবেন, আর আগুনের আযাব থেকে, পোড়ানো আযাব থেকে আমাদেরকে বাঁচাবেন। দুনিয়ার জীবনে আপনাকে ডিউটি দিতে হবে। আল্লাহ তাআলার দেয়া যে আদেশ পালন করতে হবে, আর যা নিষেধাজ্ঞা সেখান থেকে দূরে থাকতে হবে। আমি এখন গাড়ি চালিয়ে যাচ্ছি। ফ্রাঙ্কফুর্ট থেকে আমি যখন রোমা শহরে যাই, তো আমার পাশে ছিলেন একজন খ্রিস্টান। এই খ্রিস্টান তিনি যখন প্লেনের ভিতরে ওয়াইন খাচ্ছিলেন, তো আমি যখন যেখানে যাই, আমার সফর সঙ্গী যেই হোক না কেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক বা জায়নিস্ট হোক, আমি তার সাথে পরিচয় করিয়ে নিই, আস্তে করে তার সাথে বন্ধুত্বও করে নিই। আবার অনেক সময় আমার পাশের সিট থাকে কোনো মহিলার, তার সাথেও আমি বোন হিসেবে আচরণ করার চেষ্টা করি। এখন এই
প্লেনে আমাদেরকে পেট ভরে খাবার দিচ্ছে না, কারণ অল্প সময়ের প্লেন, অল্প সময়ের জার্নি। এয়ার হোস্টেসের কাছ থেকেই আমার পাশের সিটের লোকটি কি করলো, ওয়াইন নিয়ে আসলো। সে বলল যে আমাকে এক প্যাক ওয়াইন দিল তাকে। আমাকে জিজ্ঞেস করলো আপনি কি নেবেন। আমি বললাম যে আমাকে জুস দেন, তো জুস দিল। ওই লোকটি আমাকে বলছে যে আপনিও একটু ওয়াইন খান। তখন আমি বললাম যে আমি অন ডিউটিতে আছি, সেই হেতু আমি ওয়াইন খাই না, খেতে পারবো না, আমার জন্য এটি ফরবিডেন, নিষেধাজ্ঞা রয়েছে। তখন সে বলছে দেখেন আপনি মুসলিম, আপনি মসজিদে যান, তা আপনি যখন মসজিদে যান তখন তো আপনি আল্লাহ তাআলার সামনে থাকেন, আপনার তো তখন ওয়াইন খেতে হয় না। আমরা যখন গির্জাতে যাই আমরা তখন সেখানে ওয়াইন খাই না, কিন্তু এখন তো প্লেনের জার্নি, আর আপনিও রোমা শহরে যাচ্ছেন, মানে ইটালিতে যাচ্ছেন, আমিও রোমা শহরে যাচ্ছি, তো এখানে তো আর আপনার কোনো ডিউটি চলছে না। তা আমি বললাম যে না, আমার এখানেও ডিউটি চলছে। আমি আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করতে পারবো না। নিষেধাজ্ঞাকে আমাকে কি করতে হবে, যা আল্লাহ বারণ করেছেন সেখানে আমাকে স্টপ হয়ে থাকতে হবে, এটি আমার ডিউটি। তো কোনো কালেও আমাকে ওয়াইন খেতে পারমিশন দেওয়া হয়নি। তবে ঔষধের ভিতরে যদি অ্যালকোহল থাকে, যেটি খুবই সামান্য হয় ওই ওষুধকে জিয়ে রাখার জন্য, তাহলে তাতে কোনো প্রবলেম হয় না। এটা 2 নম্বর সূরা আল বাকারার 219 নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাহ, ওয়া মানাফিউ লিন্নাস। এখন আমি ওনাকে বললাম যে দেখেন, আপনার সাথে যদি আমি কিছু কথা বলতে চাই, আপনার কেমন লাগবে জানি না, তবে অনুমতি দিলে বলতে পারি। তখন তিনি আমাকে বললেন বলুন। তো আমি বলা শুরু করলাম। ইউরোপের লোকদের আমি আমার জীবনে দেখেছি, এরা এদের মতের বাইরে গেলেও কথা শোনে, কিন্তু আমাদের দেশে যদি মৌলবীদের সাথে আপনি কথা বলেন আর ওদের মতের বাইরে যায়, তখন ওরা ওদের গুন্ডা পান্ডাদেরকে লেলিয়ে দেয়। ঠিক যেমন আপনারা অনেকেই দেখেছেন আবু সাইদ, যাকে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী নিজের কাছে ডেকে নিয়ে তার গুন্ডাদের দিয়ে পিটুনি দেওয়াইছিল। এমন একটা সময় যখন আবু সাইদ ভাই তিনি বলেছিলেন যে কোরআন ওনার জন্য যথেষ্ট, কোরআনের বাইরে অন্য কোনো গ্রন্থের দিকে যাওয়া যাবে না। এটি ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর পছন্দ হয়নি, তাই তার গুন্ডা পান্ডাদের লেলিয়ে দেওয়ার কারণে আবু সাইদ ভাইয়ের খুব কষ্ট পোহাতে হয়েছে। কিন্তু ইউরোপের লোকেরা তা না, কারণ এরা শিক্ষিত, আর শিক্ষিত সমাজ তারা চায় যে কথাগুলি শুনি। তখন আমি ওনাকে বললাম দেখেন, আমি অন ডিউটিতে রয়েছি, আমি একজন মুসলিম, তাও প্র্যাকটিসিং মুসলিম, এবং আমি একজন মুমিন। আর মুসলিমের অর্থ যখন উনি আমাকে জিজ্ঞেস করেন, মুমিনের অর্থ যখন জিজ্ঞেস করেন, তখন আমি বললাম যে মুসলিম অর্থ যে নিজে শান্তিতে থেকে অন্যকে শান্তি প্রদান করে, আর মুমিন হচ্ছে যে নিজে নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে। ওনার ভালো লাগলো। তো উনি মূলত এখনো ওই ওয়াইন খাওয়া শুরু করেননি, উনি কথা শেষ করতে চাচ্ছেন যে তারপরে আমি খাবো, তুমি যখন খেতেই চাচ্ছ না। তা আমি মাঝে মাঝে জুস খাচ্ছি আর ওনার সাথে বলছি। তা আমি ওনাকে বললাম যে আপনি গির্জাতে যান, ওয়াইন খান না, কিন্তু আপনি এই মুহূর্তে যে প্লেনে আছেন, আমরা দুইজন যে প্লেনে যাচ্ছি, এই প্লেনের যিনি চালক তিনি কিন্তু একজন খ্রিস্টান। তখন উনি বললেন অবশ্যই। তা আমি বললাম যদি আপনি এই মুহূর্তে জানতে পারেন যে আপনার পাইলট তিনি
ওয়াইন খেয়ে বিমান চালাবেন, এটা যদি আপনি বিমানে ওঠার পূর্বে জানতে পারেন তাহলে আপনি কি বিমানে যাত্রী হতেন? উনি অবশ্যই বললেন অ্যাবসলিউটলি নট। তখন আমি বললাম যে দেখেন, এই মুহূর্তে বিমান চালক তিনি কি আপনার যেভাবে আমাকে আপনি বলতে চাচ্ছেন ওয়াইন খাওয়ার ব্যাপারে, আপনি কি ওনাকে এক প্যাক খাওয়াতে পারবেন? তখন উনি বলছেন না, সেটাও পারা যাবে না। তো আমি বললাম এর কারণ হলো উনি ডিউটিতে আছেন, উনি বিমান চালিয়ে আমাদেরকে রোমা এয়ারপোর্টে নিয়ে যাবেন ইটালিতে। তাই উনি যদি মদ খেয়ে প্লেন চালাতে আসতেন তখন আমরা কেউ কিন্তু ওনার প্লেনের যাত্রী হতাম না। তো এই মুহূর্তে উনি খাচ্ছেন না, আর আপনি যদি তাকে খেতে বলেন উনি খাবেন না, কারণ উনি অন ডিউটিতে আছেন। তদ্রূপ আমি আমার আল্লাহর নির্দেশ মতে ডিউটি পালন করে চলেছি। আমি শুধু ওয়াইন খাই না, আমি শূকরের মাংসও খাই না। তখন উনি আবার বললেন ইন্টারেস্টিং ব্যাপার, যদিও এই বলতে বলতে দেখা গেল আমাদের সফর প্রায় শেষের পথে, আরও অনেক লম্বা চওড়া ওনার সাথে কথা হলো। তো ওনাকে আমি বললাম দেখেন, কোরআন যখন আমি পড়ি তখন কোরআন আমার কথা বলে, কারণ কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতে বলছে লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ পাঠিয়েছি যার ভিতরে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে, তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? আমি বললাম দেখেন, এই কোরআনটি আপনার জন্য, তবে আপনার যারা ফাদার রয়েছে তারা আপনার হাতে কোরআনটি আসতে দিচ্ছে না। তদ্রূপ মুসলমান যারা শিয়া, মুসলমান যারা সুন্নি, মুসলমান যারা সালাফি, তাদের হাতেও তাদের যারা ধর্মের ব্যাপারী রয়েছে তারাও কোরআন তাদের হাতে আসতে দেয় না। তখন উনি আবার বললেন যে ওহো তাই নাকি, এটা তো আসলে জানতাম না, কথা একেবারে সত্য আপনার। আবার উনি বললেন শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমান তো আমি জানি না। তখন আমি বললাম যে দোজ পিপল দে আর লিভিং ইন ইরান কল্ড শিয়া। যারা ইরানে বসবাস করে তাদেরকে শিয়া বলা হয়, যারা সৌদি আরবে বসবাস করে তাদেরকে সালাফি বলা হয়, যারা পাকিস্তানে বসবাস করে বা বাংলাদেশে বসবাস করে তাদেরকে সুন্নি বলা হয়। তখন উনি আবার বললেন যে ভেরি ইন্টারেস্টিং। তো এইভাবে আপনি আমি যখন মুমিন এবং মুসলিম হব, যেখানেই ডিউটি করি না কেন, আপনাকে ওয়ান ডিউটিতে থাকতে হবে আল্লাহ তাআলার বিধান মতে। তাই আমি আবার আপনাদের সকলকে সবসময় বলি, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে কখনো আল্লাহ যদি সুযোগ দিতেন, আমি শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুলের মতো বলবো না যে আল্লাহ আমাকে যদি কোনো ক্ষমতা দিতেন তাহলে রাত দিন এক করে মানুষের কল্যাণের কাজ করতাম। কিন্তু এই অপদার্থ লোকটি আমাদের দেশে এত বড় বড় ঘটনা ঘটানো হলো, তাদের বিচার করতে রাজি না। সেটা হোক গ্রেনেড হামলার ঘটনা, পিলখানার ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, কিংবা ছাত্রদের বুকে গুলি চালানোর ঘটনা। আমি আল্লাহ তাআলাকে বলেই চলেছি যে আমি সুযোগ পেলে, এখন তো আপনাদের সামনে শুধু বলেই চলেছি, যদিও আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে একজন সালেহীন হিসেবে কাজ করি, কথা বলি, আর যেখানে আমার প্রতিশোধ নেওয়া দরকার সেখানে আমি নিই, আর যেখানে আমার কথা বলার দরকার আল্লাহ তাআলার আয়াত ডেলিভারি দিই।
36 নম্বর সূরা ইয়াসিনের 17 নম্বর আয়াত মতে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আবার 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত মতে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলাকে আমি বলেই চলেছি, বাংলাদেশ যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এসেছেন বা তাকে আনা হয়েছে, এইরকম যদি কখনো সুযোগ পাওয়া যায় 10 থেকে 15 দিনও লাগবে না, প্রত্যেকটি বাংলাদেশি কোটিপতি হবে ইনশাল্লাহ। 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াত মতে, যেখানে খনিজ সম্পদের অর্থ জনগণের দাঁড় করানোর ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, যেটি আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজের জন্য ব্যবহার হবে। ইয়াসালুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তো আমরা যদি অন ডিউটিতে থাকি, যেখানেই থাকি, যে ডিউটি দিই না কেন, রব্বানি প্ল্যান মতে ডিউটিতে থাকি, তাহলে আমাদের হারাম খাওয়ার প্রয়োজন পড়বে না। ঠিক যেমন ওই যাত্রী আমাকে ওয়াইন খাওয়াতে পারেনি। আবার এমনও যদি হয়, দেখা গেল আপনার বৃহত্তর স্বার্থের জন্য আপনি যদি না খান, তাহলে আপনার কাজে বা আপনার যে স্বার্থ সেটি উদ্ধার হবে না। সেটির ব্যাপারে আবার আল্লাহ তাআলা 16 নম্বর সূরা নাহালের 106 নম্বর আয়াতে বলে দিয়েছেন, স্থানকাল পাত্র ভেদে আপনি যেটি করবেন সেটি সেখানে বলা হয়েছে, কিন্তু অটল বিশ্বাস সবসময় আপনাকে থাকতে হবে আল কোরআনের উপরে। তো আমরা যারা রবের শান্তির পৃথিবীতে মুমিন মুসলিম রয়েছি, আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 105 নম্বর আয়াতে, ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আপনাকে সংশোধনের কাজ সবসময় করেই থাকতে হবে। আর এটি কোরআনের বিশেষ একটি টুকরাতে লেখা। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে প্রতিনিধি তারাই যারা ইবাদিয়াস সালিহুন, তারাই মূলত ওয়ারিস। তো বাংলাদেশের ক্ষমতাতে আমরা একে একে যাদেরকে দেখেছি, তাদের বিশেষ 5 জন হলো শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা। আবার এখন দেখে চলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। 53 বছর প্লাস 1 বছর, 54 বছরের বাংলাদেশ ক্ষুধামুক্ত হতে পারেনি। কারণ যে ডিউটিতে আসে সে ডিউটি করে না। সচিবালয়ে যারা ডিউটি করছে তারা সবাই চোর, ডাকাত, রিবাখোর। দেশের প্রত্যেকটি সেক্টরে যারা এ যাবৎ ডিউটি করে আসছে, তারা সবাই চোর ছিল, ডাকাত ছিল, রিবাখোর ছিল। যারা দেশের প্রধান আসনে ছিল, তারা রিবাখোর, চোর, খুনি এবং হত্যাকারী ছিল। তো এই চোরেরা কখনো আল্লাহ তাআলার বিধান মতে ডিউটি পালন করবে না। এই ডাকাতেরা আল্লাহ তাআলার বিধান মতে ডিউটি পালন করবে না, যার জন্য আজ আল্লাহ তাআলার পৃথিবীর একটি বড় অংশ গরিব হয়ে রয়েছে। আর এরা আসলে গরিব না, এদেরকে গরিব রাখা হয়েছে। যেমন ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, বার্মা। এর কারণ হলো এই দেশগুলির যারা দেশ প্রধান, এরা কখনো চায় না দেশের জনগণ তারা বড়লোক হয়ে থাকুক। কারণ যেমন ধরুন, আমাদের দেশে যদি কৃষকদেরকে সরকার উৎসাহ দিতেন, কৃষকদেরকে সরকার যদি সবচেয়ে বেশি ফলন ফলানোর জন্য টাকা পয়সা দিতেন, তাহলে দেশ কখনো গরিব থাকতো না। সবাই সব অল্প দামে কিনে খেতে পারত। আর এটি কেন করবে না? এই সব গরিব দেশগুলির সরকারেরা এরা চায় এদেরকে মানুষ বাহবা দিক,
এদেরকে দেখে হাততালি দিই। তাই দেখবেন কোনো এক জায়গাতে যখন সরকার প্রধান আসে তখন সেখানে লক্ষ লক্ষ মানুষকে আনানো হয়, আর এই গরিবরা সেখানে এসে সরকারকে সাস্টেইনার মনে করে, রিজিকদাতা মনে করে বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকে। আমি ছোটবেলা থেকে দেখেছি। তাই এরা চায় না দেশের মানুষ খাদ্যে স্বয়ংসম্পন্ন হোক, এরা চায় না দেশের মানুষ ভালো পোশাক পরুক, এরা চায় না দেশের মানুষ শিক্ষিত হোক। তবে আমাদের দেশটা মূলত দুইটি ফ্যামিলি নষ্ট করে দিয়েছে, জিয়া ফ্যামিলি এবং মুজিব ফ্যামিলি। আর এই ফ্যামিলির সাথে যারা সম্পৃক্ত রাখে, মুজিব ফ্যামিলির টোটাল যারা সবাই ভিনদেশি পাসপোর্ট ব্যবহার করে। জিয়া ফ্যামিলিরও আমরা দেখতে পাই ভিনদেশ এদের খুব পছন্দ, কারণ নিজ দেশকে এরা ডার্টি মনে করে, আর নিজ দেশে এরা গুম, খুন এবং হত্যার রাজনীতি করে। কিভাবে তারা নিজেরা লুটে পুটে খাবে, এটাই হচ্ছে তাদের ধান্দা। তো আপনি যখন আল্লাহ তাআলার বান্দা হবেন, আপনি যে ধর্মেরই হন তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি কোরআন সংবিধান হিসাবে মেনে চলি। তাই আমি রবের মুমিন এবং মুসলিম বান্দা। আমি অন ডিউটিতে কখনো ফাঁকি দিই না। আমি ফাঁকি দিইনি আমার দুটি মেয়েকে লালন পালন করতে চাই। আমি ফাঁকি দিইনি আমার স্ত্রীকে ভরণ পোষণ দিতে চাই। আমি ফাঁকি দিইনি আমার ভাই বোনদের পড়াশোনা করানোর ব্যাপারে, বিভিন্ন বিপদে তাদের সহযোগিতা করার ব্যাপারে। কিন্তু দুঃখের বিষয় হলো, আজ আমি আমার ডিউটি করেই চলেছি। আজ বুধবারে আমার প্রায় 900 মাইল গাড়ি চালাতে হয়, আর বাকি দিনগুলিতে আমার 600 মাইল চালাতে হয়। এত কষ্ট করে আবার এথেন্সে যখন আমি ছিলাম ট্যাক্সি চালাতাম, আবার অনেক সময় আমি অলিগলির ডাস্টবিন থেকে লোহা লক্কর এবং পেপার, প্লাস্টিক এগুলি চয়ন করে হালালভাবে কামাই করে আমি আমার স্ত্রী, আমার দুটি কন্যাকে লালন পালন করে তাদের একটা সুন্দর বাড়িও করে দিয়েছি। আমার মায়ের কথা মতে বাবার রেখে যাওয়া সকল জমাজমির খাজনাও দিয়েছি, যাতে আমার সব ভাই বোনেরা উপকৃত হয়েছে। আর সব ভাই বোনদেরকে আমি কোনো না কোনোভাবে টাকা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করেছি। আজ 56 বছর বয়সে 2025 সাল আমার সেই বাড়িটি আমার স্ত্রী বিক্রি করে দিয়েছে আমাকে না জানিয়ে। তার সাথে দিয়েছে আমার দুটি কন্যা। আবার আমার 9 জন ভাই বোন যারা আমার জায়গা জমি সবই প্রথম থেকেই ভোগ দখল করে জোরপূর্বক খেত, এখন তারা সবাই এক হয়ে আমার স্ত্রীকে কিছু টাকা পয়সা দিয়ে সব নিয়ে নিয়েছে। যদিও আমাকে এখন ফাইট করতে হচ্ছে কিভাবে আমি আবার পুনরুদ্ধার করব, কারণ আমি অন ডিউটিতে যখন আমি ফাঁকি দিচ্ছি না, তো কেউ যদি আমাকে ফাঁকি দেয় আর আমার শক্তি থাকে, আমি রাষ্ট্রীয় আইন মতে সেই শক্তিকে প্রয়োগ করতে পারি। নাগরিক হিসেবে আমার সেটি অধিকার রয়েছে। আপনারা সবাই দোয়া করলে আমি হয়তো ইনশাআল্লাহ আমার বানানো বাড়ি ফেরত পাবো, জায়গাগুলিও ফেরত পাবো ইনশাআল্লাহ। এই ফাঁকে আমি আমার দুটি কন্যা, যারা এখনো ছোটটা 18 বছর হয়নি, তারাও জিজ্ঞেস করলো না যে বাবার জায়গা জমি আমরা গোপনে এইভাবে যদি চাচা ফুফুদের কাছে বিক্রি করি তো বাবা কষ্ট পাবে। তো আমি খুবই আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমার 56 বছর বয়সেই আমি আমার স্ত্রীকে চিনতে পারলাম, আমার শ্বশুরকে চিনতে পারলাম, যিনি সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। আমার 2 জন কুটুম রয়েছে, শ্বশুরের 2টো ছেলে, তারাও এই ষড়যন্ত্রের সাথে দিয়েছে।
আবার আমার ভাই বোন তাদেরকেও আমি এই মুহূর্তে পেলাম যে এরা সবাই মিলে ষড়যন্ত্রে ক্ষণিকের জন্য কামিয়াবি অর্জন করতে পেরেছে। আমি এখন আমার মতো করে আল্লাহকে সাথে নিয়ে এবং রাষ্ট্রীয় আইনকে সাথে নিয়ে আমি ইনশাল্লাহ ফেরত নেব আপনারা দোয়া করলে। মূলত আবার বলি, আমি এখন ফ্রাঙ্কফুর্ট ক্রস করছি, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকে চেনেন হয়তো। তো আমি যদি অন ডিউটিতে থাকি, কোনোভাবেও যেন আমি ডিউটিতে ফাঁকি না দিই। আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন, ডিউটিতে ফাঁকি দিবেন না। আপনি মসজিদে যান, আপনি ঈদগাহে যান, আপনি আত্মীয় স্বজনের বাড়িতে যান, সব জায়গায় যান, কিন্তু আপনাকে প্রথমে দেখতে হবে কোরআনের যে 5টি দাবি রয়েছে সেই দাবি মতে আপনার জীবন কাটছে কিনা। যদি না কাটে তাহলে মনে রাখবেন আপনি একজন নরকের নাগরিক। আপনি কোনোভাবেও এই পৃথিবীতে জান্নাতের নাগরিক হিসেবে বসবাস করছেন না, আর আপনার কারণে এই পৃথিবী নরক হয়ে চলেছে। তাই পৃথিবীতে যত রাজা বাদশা রয়েছে, যত মোড়ল রয়েছে, যারা অন ডিউটিতে গাফেলাতি করে, অন ডিউটিতে রব্বানি প্ল্যানকে অমান্য করে চলে, মনে রাখবেন তারা সবাই জাহান্নামের কীট। আর এই কীট এরা এদের সঙ্গী সাথী নিয়ে শুধুমাত্র এই দুনিয়ার জীবন উপভোগ করবে, পরকালে মূলত এদের কোনো কিছু থাকে না। আর এই কীট, এই জাহান্নামের নাগরিক যারা, আল্লাহ তাআলার পৃথিবীতে এরা সবসময় ভীত থাকে, ভয়ে ভয়ে থাকে। তাই আবার এদের চলাফেরা করার জন্য গার্ড লাগে, স্পেশাল গাড়ি লাগে, আবার এদের চারিপাশে বাহবা যারা দিবে এদেরকেও হায়ার করে আনতে হয়। তো কোরআনের 5টি দাবি আপনি যদি নিজ জীবনে ফুলফিল না করতে পারেন, তো মনে রাখবেন যে আপনি একজন দোজখের ইন্ধন। আপনার দিয়ে জান্নাতের কোনো আশা করা তো বাদ দেন, আপনি জান্নাতে কোনোভাবেও যেতে পারবেন না। কারণ জান্নাতে যেতে গেলে আপনাকে রব্বানি বিধানকে মেনে চলতে হবে। আর কোরআনের 5টি দাবি, যা এই মুহূর্তে 2025 সালে 900 কোটি মানুষের উপরে রয়েছে, আপনাদের জেনে নিতে হবে। 1 নম্বর দাবি হচ্ছে কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। এই কোরআনের বাইরে অন্য কোনো গ্রন্থের দিকে যেতে পারবেন না যদি আপনি মুমিন এবং মুসলিম হয়ে জীবন কাটাতে চান। যেতে পারবেন না আপনি সিয়াই সিত্তা, কুতুবে আরবা, জিন্দা আবেস্তা অথবা বেদ, পুরাণ, মহাভারত, গীতা, রামায়ণ, ত্রিপিটক, গুরু গ্রন্থ, আবেস্তা, বাইবেল, দশাতীর, তালমুদ, এসবের দিকে যেতে পারবেন না যদি আপনি রব্বানি কিংডমে মুমিন এবং মুসলিম হয়ে চলাফেরা করতে চান। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে পড়তে হবে। আপনাকে জানতে হবে যেটা এমন একটি স্পেশাল ল্যাঙ্গুয়েজ যেটা পৃথিবীর কোথাও বলা হয় না, কোরআনান আরবিয়ান। আর এটি আরবরাও জানে না, কারণ যেসব আরবেরা আরবি বলে তারা 12 প্রকারের আরবি বলে, আর ওই 12 প্রকারের আরবির সাথে কোরআন একেবারে কোনোভাবেও খাপ খায় না। তো কোরআনের ভাষায় আপনাকে কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনে তাবলীগ করতে হবে। যখন আপনি এই মতে জীবন কাটাবেন, বিশ্বাস করেন আপনি পৃথিবীতে যারা স্বর্গময় জীবন কাটাচ্ছে তাদের একজন হয়ে, তাদের সদস্য হয়ে আপনিও জীবন কাটাতে পারবেন। তাই আসুন আমরা সবাই অন ডিউটিতে থাকি, আর অন ডিউটিতে থেকে আমরা যেন রব্বানি প্ল্যানকে নিজ জীবনে এবং রব্বানি প্ল্যান মতে আমরা নিজেদের জীবনকে গড়ে নিয়ে সময় অতিবাহিত করতে পারি যতদিন বেঁচে থাকব। আল্লাহ আমাদের সবার সহায় হোক।